মসজিদে যখন নেওয়া হবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গুরুত্বপূর্ণ কথাগুলোই আমাদের প্রস্তুতির জন্য একটি সোপান, প্রস্তুতির জন্য একটা আমাদের জন্য একটা নির্দেশ বাণী। আর সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসটিতে এমন একটা রাত আছে যেটা হাজার মাসের চেয়ে উত্তম। তাহলে হাজার মাসে ইবাদত করলে যে সওয়াবটা পাওয়া যায় 83 বছর 4 মাস, সেটা আমার আমলনামায় আসুক, এই প্রস্তুতিটা আমাকে থাকতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ব্যাপারে নিজে ইতিকাফ করেছেন এবং 1 বছর ইতিকাফ কাজা হওয়ার কারণে, না করার কারণে পরের বছর করেছেন। তার কারণ ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তাদের বলতে এই রাতটাকে তোমরা তালাশ করবে রমজানের শেষ দশকের বেজর রাত করে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে বলছেন বেজর রাতে, তাহলে সেটা প্রস্তুতি থাকতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, দিনের বেলায় ফরজ, রোজাটা যেমন ফরজ, রাতের বেলায় কিন্তু তারাবিটাও আমাদের জন্য সুন্নাত। তো দিনের বেলায় এই ফরজ রোজাটা আদায় করতে গিয়ে কিভাবে আদায় করতে হবে সেটা নিয়ম নবী বলে দিয়েছে। সেটা হচ্ছে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আমরা আপনার হাদিসের আলোচনা শুনবো, তার আগে একটু ফোন নিয়ে নেব। জি দর্শক, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্নটি করেন। আমি ক্যানিগঞ্জ থেকে মাসুদ আলী খান উজ্জ্বল বলতেছিলাম। জি মাসুদ ভাই, আমি তারাবির নামাজে মহিলাদের মসজিদে যাওয়ার ব্যাপারে কোনো বিধি নিষেধ আছে কিনা সেটা আমি জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ আপনাকে। জি, আমাদের ভাইকে বলতে চাই যে তারাবির নামাজ আছে, জুমার নামাজ আছে, ঈদের নামাজ, ফরজ নামাজ আছে, ফরজ নামাজ গুলো আছে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সালাতি লিল মারআতি ফি বাইতিল বাইতি মাকদাউহা, একজন মহিলার ঘরের অঙ্গনের ভিতরে নামাজ পড়ার চেয়ে তার নির্জন এলাকায় নামাজ পড়া কিন্তু উত্তম। তো এখানে যে বিষয়টা এসছে সেটা হলো মসজিদে যাওয়ার চেয়ে তার ঘরে নামাজ পড়াটা উত্তম। একজন মহিলার মসজিদে যাওয়ার চেয়ে ঘরে নামাজ পড়াটা, মাহদা বলা হয়েছে, মাহদা মানে ঘরের নির্জন জায়গা, নির্জন একটা জায়গা। তো সেটা কি হোক, আপনি যেটি ব্যাখ্যা করছেন, মসজিদের যে ব্যাপারটা আসছে সেটা কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট আমার প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি। তার কারণ হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে মহিলাদের মসজিদে যাবে তাদের আলাদাভাবে তারাবির নামাজে শরীক হবে। তারাবির নামাজ পুরুষ মহিলা সবার উপরে সুন্নাত মুআক্কাদা, কিন্তু মসজিদে এসে পড়বে কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগের আগ পর্যন্ত এই তারাবির নামাজ এইভাবে ছিল না, এবং সেখানে মহিলারা মসজিদে আসার কোনো প্রশ্নই উঠে নেই। হযরত ওমর এমনি সাধারণ পাঞ্জেগানা জমাতের নামাজে মহিলাদের আসতে তিনি নিষেধ করছে, এবং হযরত মায়েশার কাছে এটা রিভিউর জন্য পাঠানো হয়েছে যে মায়েশা এই অভিমতটা কেন। তো মায়েশা বলছেন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বেঁচে থাকতেন আর মহিলাদের এই কর্মকাণ্ডগুলো যদি দেখতেন, তাহলে কিন্তু কখনো তিনি মহিলাদেরকে মসজিদে আসতে দিতেন না, অনুমতি দিতেন না। বাকি কেউ কোনো মানুষ আমাদের কাছে দলিল পেশ করে যে ঈদের ময়দানে নবীজি যেতে বলেছেন মহিলাদেরকে, তাকে এখানে আসতে পারবে না। না, ঈদের ময়দানে যাদেরকে যেতে বলছে তাকে কিন্তু শুধুমাত্র নামাজি মহিলারা নয়, বরং সেখানে রজগ্রস্ত যারা শিশু তাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে, কারণ ওই সময় ইসলামের লোক সংখ্যা ছিল কম। কাজে তারা ঈদের নামাজে গেলে সংখ্যা বৃদ্ধি ছিল, এখন আর সেটা নাই। আর তাছাড়া ফিতনা এত বেশি বেড়ে গেছে, কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অতএব মহিলারা তাদের ঘরে বসে নামাজ পড়বে, এতে মসজিদের তারাবির সওয়াব তারা ঘরে বসে পাবে। কাজে মহিলারা মসজিদের তারাবিতে যাবে না যাওয়াই উত্তম, না যাওয়াই না, মাত্র তাহরিম বলা। ধন্যবাদ আপনাকে। যে আমরা একটা ফোন নিয়ে নিব। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। বোন, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিয়ে প্রশ্ন করুন। যে বাচ্চাদের ক্ষেত্রে কত বছর বয়স থেকে রোজা ফরজ এবং নামাজ কত বছর বয়স থেকে ফরজ? জি ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিব। জি আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে হুজুর, এই যে মহিলারা যে বাসায় তারাবি নামাজটা আমরা পড়ি বা বাসায় সবাই মিলে আছে মহিলারা একত্রিত হয়ে, এটা কি বাসায় পড়ানো কি ঠিক, নামাজটা জায়েজ আছে? জি ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রশ্নের জবাব দিব, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনছিলাম রমজানের প্রস্তুতির ব্যাপারে, আমরা সেই আলোচনা শুনবো। তার আগে আমাদেরকে একটি বিরতিতে যেতে হচ্ছে। আশা করি জিটিভির সাথেই থাকবেন।